ওয়েলকাম টু মাই চ্যানেল পিপিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইন্ডো। আজকে আমরা চলে এসেছি আমাদের কন্ট্রোল সিস্টেমে। তো এই কন্ট্রোল সিস্টেমে আমরা আগের দিন কি দেখলাম, আমাদের কন্ট্রোল সিস্টেমের কোডটা কিন্তু হচ্ছে EE402। আগের দিনের কোডটা ছিল 001, আজকেটা যেহেতু দ্বিতীয় ভিডিও সেই জন্য 002। আগের দিন আমরা কি দেখলাম যে একটা বেসিক আইডিয়া ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম আর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের একটা বেসিক আইডিয়া দেখলাম। আর সেই বেসিক আইডিয়া থেকে আমরা কি দেখেছিলাম যে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের যে ব্লক ডায়াগ্রামটা হচ্ছে, সেই ব্লক ডায়াগ্রামটা এটা একটা সিস্টেম, আর সেই সিস্টেমের ইনপুট দিচ্ছি আমরা, সেই ইনপুটটাকে বলেছিলাম RS, আর সিস্টেম থেকে যে আউটপুটটা বেরোচ্ছে সেটাকে বলেছিলাম CS। তাহলে এটা গেল একটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। ঠিক ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমটা কি ছিল? ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের একটা ব্লক ডায়াগ্রাম ছিল এরকম, যে একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমে একটা সামিং পয়েন্ট দিয়ে আমরা ইনপুট দিয়েছিলাম, যে ইনপুটটা হচ্ছে আমার কাছে RS। সেই সামিং পয়েন্ট থেকে ইনপুট দিয়ে সিস্টেমে গেছে, সিস্টেম আউটপুট দিয়েছে। এখন আউটপুটটাকে কন্ট্রোল করার জন্য আর একটা ফিডব্যাক এলিমেন্ট ছিল, যে ফিডব্যাক এলিমেন্টটাকে আমরা HS দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। তাহলে সেই ফিডব্যাক এলিমেন্টটা কী করেছিল, আউটপুট থেকে আউটপুট প্যারামিটারটাকে ফিডব্যাক নিজে নিয়ে তারপরে সেখান থেকে একটা এরর সিগন্যাল তৈরি করে, সেখান থেকে একটা সিগন্যাল তৈরি করে সেটা সামিং পয়েন্টে ফিড হয়েছিল। তারপরে সেখান থেকে একটা এরর সিগন্যাল তৈরি করে আবার সিস্টেমে গিয়ে আউটপুট ডিজায়ার আউটপুট ভ্যালুটাকে কন্ট্রোল করেছিল। তাহলে এটা আমরা আগের দিন দেখেছিলাম। তাহলে এটা হলো আমাদের কাছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের একটা ব্লক ডায়াগ্রাম, আর এই সিস্টেমটা হচ্ছে একটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। এটা আমরা আগের দিন একটা দেখেছি। এখন আমাদেরকে এই কন্ট্রোল সিস্টেমের ট্রান্সফার ফাংশনও দেখেছি, যে ট্রান্সফার ফাংশনটা কী ছিল, CS/RS একটা ট্রান্সফার ফাংশন ছিল। এখন আমাদেরকে এই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের যে ট্রান্সফার ফাংশনটা হবে, CS/RS এর যে অ্যাকচুয়াল ভ্যালুটা বেরোবে ইন টার্মস অফ GS অ্যান্ড HS, এই GS আর HS এর টার্ম দিয়ে আমাদেরকে এখন এই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের ট্রান্সফার ফাংশনটাকে বের করতে হবে, অর্থাৎ ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমটাকে এখন অ্যানালিসিস করতে হবে। তো এই অ্যানালিসিস করতে যাওয়ার আগে, এই যে যত অ্যানালিসিস আছে আমাদের, এই অ্যানালিসিসটা বোঝার আগে আমরা একটা সিম্পল ছোট্ট জিনিস একটু বুঝে নিই। যদি আমাদের কাছে কোনো একটা সিস্টেম থাকে, সাপোজ একটা সিস্টেম আমাদের কাছে আছে, আর আমরা বলছি যে সিস্টেমের এফিসিয়েন্সি হচ্ছে 50%, তাহলে সিস্টেমের একটা সিস্টেম আছে যার এফিসিয়েন্সি হচ্ছে 50% যদি হয়, তাহলে সেই সিস্টেমকে যদি আমরা ইনপুট দিই 100 পরিমাণে, তাহলে সেই সিস্টেম আমাদেরকে আউটপুট কত দেবে? 50%, মানে ইনপুটের অর্ধেকটা আমাদেরকে আউটপুট দেবে, অর্থাৎ 100 ইনপুট দিলে আউটপুট পাবো আমরা 50। এখন এই 50টাকে আমরা কি করে রিপ্রেজেন্ট করব? 50%টাকে আমরা যদি নিউমেরিক ক্যালকুলেশনে আনি, তাহলে 50% মানে কি 50/100, মানে 50/100 করলে আসছে 1/2, মানে 0.5, মানে হাফ। তাহলে 50%টাকে আমরা নিউমেরিক ভ্যালুতে রিপ্রেজেন্ট করলাম 0.5-এ। তাহলে এখন একটা সিস্টেম আছে যার এফিসিয়েন্সি হচ্ছে 50%, যার নিউমেরিক ভ্যালু হচ্ছে 0.5। তাকে যদি আমরা 100 ইনপুট দিই, তাহলে আউটপুট তো দেবে আমাকে 50, অর্থাৎ অর্ধেকটা। তাহলে সেই অর্ধেকটা আমরা কি করে পাই না, তো ইনপুটের সাথে আমার সিস্টেমের যে এফিসিয়েন্সি তার নিউমেরিক ভ্যালুটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ 100 ইন্টু সিস্টেমের এফিসিয়েন্সি নিউমেরিক ভ্যালু যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, তাহলে পেয়ে যাই আমরা আউটপুট ভ্যালুটা। এখন এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু এই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের অ্যানালিসিসটাকে করব। অর্থাৎ এখান থেকে কি দেখতে পেলাম, ইনপুটের সাথে ব্লকের ভেতরে যে প্যারামিটারটা থাকবে, ইনপুটের সাথে ব্লকের ভিতরে যে প্যারামিটারটা থাকবে তাদের যদি মাল্টিপ্লিকেশন করা হয়, তাহলেই পাবো আমরা আউটপুট প্যারামিটার। এটা আমরা এই কনসেপ্টটাকেই কাজে লাগাবো এখানে। এখন এই যে একটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, যার এটা হচ্ছে আমার কাছে একটা সিস্টেম, আর এটা হচ্ছে আমার কাছে একটা ফিডব্যাক। সিস্টেমটাকে আমরা সবসময় GS দ্বারা রিপ্রেজেন্ট করেছি, আর ফিডব্যাকটাকে সবসময় আমরা রিপ্রেজেন্ট করেছি HS দ্বারা, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। এখন সেই সিস্টেমের ইনপুট হচ্ছে আমার কাছে RS, আর আউটপুট হচ্ছে CS। আর সিস্টেমের ইনপুট যদি RS হয়, তাহলে সেই প্রথমত ইনিশিয়াল অবস্থাতে RS ইনপুটটাই তো আমার সিস্টেমের ওপর দিয়ে ফ্লো হয়ে আউটপুটে যাবে। তাহলে RS ইনপুটটা যখন সিস্টেমের ওপর GS ইনপুটের ওপর ফ্লো হয়ে যখন CS এ তৈরি করবে, তাহলে আমরা তো বলতে পারি ইনপুট আর ব্লক ডায়াগ্রামের ভেতরের প্যারামিটার, এদের দুজনকে মাল্টিপ্লিকেশন করলেই আমরা পাবো আউটপুট প্যারামিটার।
অর্থাৎ সিএস ইজিক্যাল টু হবে আরএস ইন্টু জিএস, এটা বলতে পারি। বা আরেক রকমভাবে বলতে পারি, যদি আমরা ফিডব্যাকটাকে ক্যালকুলেট করে নিই, তাহলে ফিডব্যাকটাকে আমরা এখানে দুটো আমরা সাইন ইউজ করেছি, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই নেগেটিভটা আমরা কেন ইউজ করেছি আর পজিটিভটাকে আমরা কেন ইউজ করেছি সেটা একটু বলে নিই। ইনপুট তো সবসময় সামিং পয়েন্টে ইনজেক্ট হয়, ইনপুট অলওয়েজ সামিং পয়েন্টে ইনজেক্ট হয়, অর্থাৎ ইনপুট সবসময় সামিং পয়েন্টে ঢোকে। তাহলে সেই যে ঢুকছে তার জন্য আমরা এটাকে রিপ্রেজেন্ট করেছি পজিটিভ ভ্যালু। এখন যদি এটাকে আমরা চিন্তা করেন একটা এসি মেশিন, আমাদের ঘরের একটা এসি মেশিন, তাহলে ইনপুট দিয়েছি, এসি মেশিন কাজ করছে, ঘরে ঠান্ডা হচ্ছে। এখন ঘরে ঠান্ডার ভ্যালুটাকে যদি আমরা একটা ডিজায়ার ভ্যালুতে সেট করে রাখি উইথ দ্য হেল্প অফ রিমোটের, সাপোজ সেটা 17 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 17 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা মেনটেন করি, তাহলে এখানে আউটপুট ঠান্ডা হতে হতে যদি কোনো কারণে 16 ডিগ্রি অর্থাৎ 16 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসে, অর্থাৎ ঠান্ডা বেশি হয়ে যায়, তখন কি করতে হবে, সেটাকে বন্ধ করতে হবে। তখন ফিডব্যাক কি করে, আউটপুটটাকে নিয়ে ও নিজেকে মেজারমেন্ট করে নেয় যে ঠান্ডাটা আমার ডিজায়ার ভ্যালুতে আছে কি না। যদি না থাকে, যদি ঠান্ডা বেশি হয়ে যায়, তখন কি করতে হয়, ইনপুটকে বলতে হয় তুমি এখন বন্ধ করো, অর্থাৎ তুমি যে সাপ্লাইটা পাঠাচ্ছিলে তখন সাপ্লাইটা কম করে পাঠাও। তাহলে সেই কম করে পাঠানোর জন্যেই আমার কাছে এখন সিগন্যালটা হচ্ছে বা সাইনটাকে আমরা ইউজ করছি নেগেটিভ ভ্যালু। তাহলে এখন যদি ফিডব্যাকের এই জায়গাটা নেগেটিভ ভ্যালু আমি ইন্ডিকেট করি বা নেগেটিভ ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে সেই নেগেটিভ ভ্যালুর ওপরেই আমি এখন ক্যালকুলেশন করব। তারপরে আর একটা পজিটিভ ভ্যালু থাকবে, সেই পজিটিভ ভ্যালু নিয়ে ক্যালকুলেশনটাকে এর পরে করবো। আগে নেগেটিভ ভ্যালু দিয়ে ক্যালকুলেশনটা করে নিই, তারপরে পজিটিভ ভ্যালু দিয়ে ক্যালকুলেশনটা করব। তাহলে এই যে আউটপুটটা আমরা পাচ্ছি সিএস, তাহলে সিএসটা ইনিশিয়ালি কি হচ্ছে, জিএস এর ওপর দিয়ে একটা ইএস ফ্লো হচ্ছে, ইনপুট আর ফিডব্যাককে কন্ট্রোল করে একটা এরর সিগন্যাল তৈরি হচ্ছে, যে এরর সিগন্যালটাকে বলছি আমরা ইএস। তাহলে সেই ইএসটা তো জিএস সিস্টেমের উপর দিয়ে ফ্লো হয়ে আমার ডিজায়ার আউটপুটটা দিচ্ছে। তাহলে সিএস ইজিক্যালটা আমি বলতে পারি ইএস ইন্টু জিএস। তাহলে আমরা এখানে ধরে নিলাম সিএস ইজিক্যাল টু জিএস ইন্টু ইএস, একটা প্যারামিটার আমরা ধরে নিলাম, একটা ইকুয়েশন। ঠিক আরেকটা ফিডব্যাকে আসি। ফিডব্যাকে এসে দেখি যে এই যে ফিডব্যাকে কোন একটা ইনপুট ঢুকছে, যে ইনপুটটা তো আমার আউটপুট থেকেই এসে ঢুকছে, দিয়ে ফিডব্যাক সেটাকে মেজারমেন্ট করছে, অর্থাৎ আউটপুটটা কি সিএস, তাহলে সেই সিএসটাই তো এসে আমার ফিডব্যাকে ঢুকছে। তাহলে সিএসটা এসে যদি আমার ফিডব্যাকে ঢোকে আর এইচএস এর ওপর দিয়ে ফ্লো হয়ে আসবে, তাহলে সিএস ইন্টু এইচএস ইজিক্যাল টু এদের মাল্টিপ্লিকেশনের ফলে যেটা তৈরি হবে সেটাকে বলছি বিএস। তাহলে বিএস ইজিক্যাল টু বলতে পারি আমরা সিএস ইন্টু এইচএস, বিএস ইজিক্যাল টু সিএস ইন্টু এইচএস। আমি আরও একটা ইকুয়েশন পেয়ে রাখলাম। ঠিক একইভাবে এখানে একটা ইকুয়েশন তৈরি করি। তাহলে এখানে একটা ইকুয়েশন তৈরি করেছি, এই যে এরর সিগন্যালটা তৈরি হচ্ছে, সেই এরর সিগন্যালটা তৈরি করার জন্য তোমার এই রেফারেন্স ইনপুটটাকেও কাজে লাগাচ্ছি, আবার এই যে ফিডব্যাকটা আসছে সেটাকেও আমরা কাজে লাগাচ্ছি। যদি ঠান্ডা বেশি হয়ে যায়, তাহলে আগে যে রেফারেন্স ইনপুটটা ঢুকছিল, তাহলে তার করেসপন্ডিং এটা নেগেটিভ করে তো বাকি সাপ্লাইটা আমাকে ঢোকাতে হবে সিস্টেমের মধ্যে। তাহলে সেটাই করতে গিয়ে ইএসটা হচ্ছে আমার রেফারেন্স যেটা ঢুকছে সেটা তো অলওয়েজ ঢুকবেই। তাহলে রেফারেন্সের সাথে অর্থাৎ আরএস এর সাথে বিএসটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলেই পাবো আমরা ইএস অর্থাৎ এরর সিগন্যালটা, অর্থাৎ ইএস ইজিক্যালটা হচ্ছে আরএস মাইনাস বিএস। এই তিনটে ইকুয়েশন আমরা পেয়ে রাখলাম। এই তিনটে ইকুয়েশনকে আমরা এবার কাজে লাগাবো। কীরকম কাজে লাগাবো, তো আবার ফিরে আসি আমি আউটপুটে, অর্থাৎ সিএসে যদি ফিরে আসি, তাহলে সিএস ইজিক্যাল টু কী দেখলাম যে ইএস ইন্টু জিএস। তাহলে সিএস ইজিক্যাল টু পেলাম আমি জিএস ইন্টু ইএস। এখন ইএস তো আমি কী পেয়ে রেখেছি, ইএস মানে তো আমি পেয়ে রেখেছি আরএস মাইনাস বিএস। তাহলে ইএসের জায়গাতে আমি এখন পুট করে দিলাম আরএস মাইনাস বিএস। তাহলে জিএসটা আমার ব্র্যাকেটের বাইরে থাকলো। তাহলে এবার যদি ব্র্যাকেটটাকে ব্রেক করে নিই, তাহলে কি হলো জিএস ইন্টু আরএস মাইনাস জিএস ইন্টু বিএস মাইনাস জিএস ইন্টু বিএস, বিএস এর ভ্যালুটাকে এবার একটু পুট করে নিই। এটা ব্রেক করার আগে বিএস এর ভ্যালুটাকে পুট করে নিই। তাহলে বিএস ইজিক্যাল টু কী পেয়েছি আমরা, সিএস ইন্টু এইচএস। তাহলে জিএসটাকে রেখে দিলাম, জিএসটা জিএসই থাকলো, ইএস এর জায়গাতে আমরা এখন পেয়ে গেলাম আরএস মাইনাস বিএস। আবার বিএস ইজিক্যাল টু পেয়েছি আমরা সিএস ইন্টু এইচএস। তাহলে বিএস এর ভ্যালুটাকে এখন পুট করে দিলাম। পুট করে দেওয়ার পরে এবার আমরা
আমরা কোথা থেকে আসছি ইকুয়েশনটা, সিএস থেকে। তাহলে সিএস ইজিক্যাল টু, এবার আমরা ইকুয়েশনটাকে অর্থাৎ ব্র্যাকেটটাকে আমরা ব্রেক করি। ব্র্যাকেটটাকে ব্রেক করলে কি পাবো, জিএস ইন্টু আরএস, জিএস ইন্টু আরএস পেয়ে গেলাম, মাইনাস জিএস ইন্টু সিএস ইন্টু এইচএস, জিএস ইন্টু সিএস ইন্টু এইচএস পেয়ে গেলাম। এইবার এদিকে আছে সিএস একটা টার্ম, আবার এদিকে এখানে আছে একটা সিএস একটা টার্ম। তাহলে সিএসগুলোকে আমরা একদিক করে নিই। তাহলে সিএসগুলো যদি আমরা একদিক করে নিই তাহলে এদিকে নেগেটিভ হয়ে আছে, নেগেটিভের ইকুয়েশনে যদি ইকুয়ালিটির এদিকে চলে আসে তাহলে সেটা পজিটিভ হয়ে উঠে আসবে। তাহলে আমার কি সিএস এদিকে আছে আর এদিকে নেগেটিভটা পজিটিভ হয়ে চলে আসলো, পজিটিভ সিএস জিএস ইন্টু এইচএস। তাহলে এদিকে কে পড়ে থাকলো, এদিকে শুধু এই টার্মটা পড়ে থাকলো, অর্থাৎ জিএস ইন্টু আরএস, জিএস ইন্টু আরএস পড়ে থাকলো। এইবার আমি এখান থেকে সিএসটাকে কমন নিয়ে নিই। যদি সিএসটাকে কমন নিয়ে নিই তাহলে কি থাকলো আমার, 1 প্লাস জিএস ইন্টু এইচএস ইজিক্যাল টু জিএস ইন্টু আরএস। এই একটা ইকুয়েশন আমরা পেয়ে রাখলাম। এইবার এই ইকুয়েশনের সাহায্য নিয়ে আমরা আরেকটু এগিয়ে যাব, যে জায়গাটা হচ্ছে আমরা ট্রান্সফার ফাংশন ইজিক্যাল টু কি জানি, আমরা ট্রান্সফার ফাংশন ইজিক্যাল টু জানি আউটপুট বাই ইনপুট, অর্থাৎ সিএস বাই আরএস, এটা আমরা জানি। তাহলে সেই জায়গা থেকে এদিকে যদি আমি সিএসটাকে রেখে দিই আর 1 প্লাস জিএস ইন্টু এইচএস তাকে যদি আমি এদিকে নিচে নামিয়ে নিয়ে আসি, আর এদিকে যে আরএসটা আছে তাকে যদি আমি এদিকে নিচে নামিয়ে নিয়ে আসি অর্থাৎ কোনাকুনি গুণ করে নিই, তাহলে এখানে কি আসবে, এদিকে থাকলো জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইন্টু এইচএস। এই একটা ইকুয়েশন আমরা পেলাম। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটাই হচ্ছে আমার এই ক্লোজ লুপ সিস্টেমের একটা ট্রান্সফার ফাংশনের ইকুয়েশন, যেখানে আমার এই যে সিগন্যালটা তৈরি হয়েছে এই সিগন্যালটা এখানে আমরা নেগেটিভটাকে ক্যালকুলেট করেছি। অর্থাৎ এখানে যে সিস্টেমটা হয়েছে যে আমার ডিজায়ার ভ্যালু থেকে বেশি হয়ে গেছিলো সিস্টেমটা, আমি সিস্টেমটাকে কমাতে চেয়েছি। অর্থাৎ এখানে ফিডব্যাক সিস্টেমটা আমার কাজ করেছে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল হিসেবে। কিন্তু অনেক সময় কি হয় যে আমি একটা ডিজায়ার ভ্যালুতে সেট করেছি, সেই ডিজায়ার ভ্যালুটা কিছুতেই কমপ্লিট হচ্ছে না। অর্থাৎ আমি একটা এসি সিস্টেমে ডিজায়ার ভ্যালু সেট করেছি 17 ডিগ্রি সেন্টিগ্রেড উইথ দ্য হেল্প অফ রিমোটের সাহায্যে। তাহলে যতক্ষণ না সে 17 ডিগ্রি সেন্টিগ্রেড হবে ততক্ষণ সে কি করবে, এদিকে এরর মেজারমেন্ট করে চলবে ফিডব্যাক কন্ট্রোল দিয়ে, যে আমার এখনও 17 ডিগ্রি সেন্টিগ্রেড হয়নি, তাহলে আমাকে আরও সাপ্লাই দাও তুমি ইনপুট থেকে। তাহলে কী হবে, ইনপুট থেকে তখন ফিডব্যাকটা কন্ট্রোল করবে পজিটিভ হিসেবে, অর্থাৎ সামিং পয়েন্টকে বলবে তুমি আরও বেশি বেশি করে সাপ্লাই দাও। অর্থাৎ সামিং পয়েন্টকে ইন্ডিকেট করবে তুমি আমাকে আরও বেশি বেশি করে সাপ্লাই দাও, তবেই আমি ডিজায়ার ভ্যালুতে পৌঁছাতে পারবো। অর্থাৎ সেক্ষেত্রে আমার এই ফিডব্যাকটা কাজ করবে পজিটিভ ফিডব্যাক হিসেবে। যদি এই সিস্টেমে কাজ করে তাহলে তার কন্ট্রোল সিস্টেমের ট্রান্সফার ফাংশনের ইকুয়েশনটা কী হবে। তাহলে সেই ট্রান্সফার ফাংশনের ইকুয়েশনটা একই আসবে, প্রায় সেমই আসবে। কীরকম না, তো সিএস ইজিক্যাল টু কী পেয়েছি, জিএস ইন্টু ইএস, এটা পেয়েছি, এই ইকুয়েশনটা এটাই থাকবে। বিএস ইজিক্যাল টু কী পেয়েছি, সিএস ইন্টু এইচএস, সেটা বিএসটাও একই ইকুয়েশন থাকলো। এইবার ইএসটা কী হবে, আগেরটায় যেহেতু এখানে মাইনাস ছিল তার জন্য আরএস থেকে বিএসটা মাইনাস হয়েছিল, কিন্তু এখন যেহেতু পজিটিভ ফিডব্যাক তাহলে এখন হবে ইএস ইজিক্যাল টু আরএস প্লাস বিএস, অর্থাৎ ইএস ইজিক্যাল টু হবে আরএস প্লাস বিএস। দিয়ে এর পরের যে হিসেবটা একই পদ্ধতিতে তোমরা এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে দেখবে ট্রান্সফার ফাংশনের ইকুয়েশনটা সিএস বাই আরএস এর যে ইকুয়েশনটা পাবে সেখানে দেখবে এখানে একটা মাইনাস আসবে, আর বাকি সবই সেম থাকবে। তাহলে একটা জিনিসই দেখলে যে যদি আমার ফিডব্যাক সিস্টেমটা নেগেটিভ ফিডব্যাক হয় তাহলে এখানে আসবে পজিটিভ, যদি ফিডব্যাক সিস্টেমটা আমার পজিটিভ ফিডব্যাক হয় তবে এখানে আসবে আমার নেগেটিভ, শুধু এইটুকুই তফাৎ। তাহলে এই একটা কন্ট্রোল সিস্টেম আমরা পেয়ে রাখলাম। তাহলে এই কন্ট্রোল সিস্টেমটাকে যদি আমরা একটু আরও ভালোভাবে দেখি, তাহলে এই যে একটা কন্ট্রোল সিস্টেম আমাদের কাছে, এগুলোকে যদি আমরা সব এলিমিনেট করে দিই এখন,
তাহলে এটা হলো আমাদের একটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তাহলে যে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম এটা হলো আমার কাছে একটা ব্লক ডায়াগ্রাম, আর সেই ব্লক ডায়াগ্রামে ট্রান্সফার ফাংশনটা হচ্ছে আউটপুট বাই ইনপুট। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি উইথ দ্য হেল্প অফ এই দুটো প্যারামিটারের ওপরে ডিপেন্ড করে, তাহলে আমরা কি পেলাম, ট্রান্সফার ফাংশন ইজ ইকাল টু জিএস অর্থাৎ সিস্টেম ভ্যালু ডিভাইডেড বাই, যদি এটা পজিটিভ হয় তাহলে 1 মাইনাস জিএস ইন্টু এইচএস। আমরা এইভাবে বুঝবো। যদি এটা নেগেটিভ ভ্যালু হতো তাহলে সিস্টেম ভ্যালু জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইন্টু এইচএস। আমরা এইভাবে ট্রান্সফার ফাংশনটাকে আমরা অ্যানালিসিস করব। তাহলে এটাই হলো আজকের পর্যন্ত। এরপরে আমরা নেক্সট ভিডিও দেখব। তা এখনও তোমরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো অবশ্যই দেবে। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।